গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নে বিএনপির সম্মেলনে অনিয়মের অভিযোগ তুলে সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান দুলুর নেতৃত্বে সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতারা অংশ নিয়ে অভিযোগ তুলে জানান, অনিয়মিতভাবে গঠিত কমিটি দলকে ক্ষতিগ্রস্ত করবে এবং গণতান্ত্রিকভাবে নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় হস্তক্ষেপ চান। এই ইউনিয়নের বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হিসেবে ছিলেন। এবার বিভিন্ন 2014 সাল থেকে মামলা হামলায় নির্যাতনের শিকার হয়ে যারা ঘরের বাইরে 17 বছর জীবনযাপন করছেন, তাদের অনেকেই এই কমিটিতে স্থান দেওয়া হয়নি। যিনি আমাদের হাত ধরে এই ইউনিয়নের রাজনীতি শিখিয়েছেন, সেই ব্যক্তি 2015 সালেও কমিটিতে সহসভাপতি হিসেবে নিয়োজিত ছিলেন। দুঃখের বিষয়, আজকে তার এই আহ্বায়ক কমিটির ব্লক কমিটিতে তাকে স্থান দেওয়া হয় নাই। এবং ওই ব্লকেরই পাশে 5 নম্বর ওয়ার্ডের যারা রশিদুল ইসলাম আহ্বায়ক কমিটির সদস্য, বর্তমান তাকে ওই ব্লকে ওয়ার্ড কমিটিতে জায়গা দেওয়া হয় নাই। এমনকি তেনারা দুই ব্যক্তি, একজন 4টি কেসের আসামি, একজন 3টি কেসের আসামি। সেন্ট্রাল পাড়া থেকে এলাকার আওয়ামী লীগের দুঃশাসনের কবলে পড়ে তারা নিষ্পেষিত হয়েছে অনেক মামলা হামলায়, এমনকি তারা এলাকায় থাকতে পারেনি। আজকে এই ব্লকের সাবেক সভাপতি যারা বাইরে বসেন, তাকে এমনকি ব্লক কমিটিতে তার নামটা লেখা হয়নি, ঠান্ডামিয়াকেও লেখা হয় নাই। এবং 4 নম্বর ব্লকের এইবার আহ্বায়ক কমিটির একটি কমিটি প্রদান করা হয় কিছুদিন পূর্বে। আমরা জানি না কিভাবে এই কমিটিগুলো তারা করছে, হঠাৎ করে কমিটি দিছে। এই কমিটি দেওয়ার পর দেখা যায় যে এই কমিটির যারা সদস্য আছেন, তাদের মধ্যে যারা রফিকুদ্দৌলা রঞ্জু ভাই এই কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, এই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। তাকে আবার এই কমিটি থেকে বাদ রেখে এই কমিটির সভাপতি রবিউল ইসলামকে বাদ দিয়ে আবার নতুন একটি কমিটি, পকেট কমিটি করা হয়। এর প্রতিবাদে যখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিগত সময়ে অভিযোগ দায়ের করি, তারপরে 2 জনকে আবারও ওই কমিটির আমরা জানতে পারি কোনোভাবে স্থান দেওয়া হয়েছে, কিন্তু রবিউল ইসলামকে তাকে ওই পদ আর দেওয়া হয়নি। সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তাকে ওই পদ দেওয়া হয়নি। আওয়ামী দোসর, আওয়ামী লীগের সদস্য যেনারা আর যারা ওই এলাকার দীর্ঘদিন এই বিএনপির সাথে জড়িত, তাদের নাম আওতাভুক্ত না করে কে বা কাহারা, তাদেরকে চিনতেই পাওয়া যায় না। বাড়ির চাকর অনেকেই কি বা কোন পথে চলে, আমরা তাকে দীর্ঘদিন রাজনীতি করার পরও, আমি 9 বছর চেয়ারম্যান করার পরেও আমি তাদেরকে চিনতেই পারিনি। মর্মাহত হই এই ব্লকের 11 তারিখে। তারপরে শুনলাম হঠাৎ করে 11 তারিখে কাউন্সিলর ডিক্লারেশন দিছে। আমরা তখন নড়ে চড়ে দেখি কোনো ব্লকেই কোনো তালিকাও হয় নাই, সদস্য ফর্ম বিতরণ করা হয়নি, কাউন্সিলরদের ভিতর মানি রিসিভার দেওয়া হয় নাই। তখন আমরা এটা চাপ দিলে তখন আমরা থানা কর্তৃপক্ষকে অবগত করি, তারা কাজ দেবে। এই বিদেশে হঠাৎ করে 15 তারিখে 14 তারিখের রাত্রে ফর্ম বিতরণ শুরু করে দেয়। এই অনিয়ম, এই স্বৈরাচারিতার বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি সহ এবং উত্তরবঙ্গের বিভাগীয় সমন্বয়ক জনাব শামসুজ্জামান টুটু ভাইকে বিষয়টি অবগত করি। উনি তাৎক্ষণিকভাবে আমাদের এই আবেদন আমরা হোয়াটসঅ্যাপে যখন পাঠালাম, উনি তাৎক্ষণিকভাবে সভাপতি সাহেব, সাধারণ সাহেবকে অবগত করে বললেন এই কমিটি তাড়াতাড়ি স্থগিত করে দেওয়া হোক। জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকের
সভাপতির অনুমতি নিয়ে সাধারণ সম্পাদক এই আহ্বায়ক সাহেবকে অবগত করেন, কিন্তু সে অপেক্ষা করে কারো কথা না শুনে তার ইচ্ছায় এই কাউন্সিল ডিক্লারেশন দিয়ে ফেলে। তখন আমরা তাকে অবগত করলে তারা আবার পরের ক্ষেত্রেই আমাদের উত্তরবঙ্গের সমন্বয়ক, আমাদের বিভাগীয় সমন্বয়ক খালেক ভাই সহ আমাদের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ভাইকে অবগত করে। এমনকি আমাদের এই নির্বাচন এলাকা 4টি ভাগে বিভক্ত করা হয়। সেই ভাগের আমাদের এই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি সানোয়ার হোসেন টিপু ভাই, তাকে অবগত করে। তখন তারা এই আহ্বায়ক সাহেব যখন এই ভোট এই কাউন্সিলর নিতে অনুরোধ জানালে তারা অপারগতা প্রকাশ করেন। আমরা দেখতে পারি, আমরা জানতে পারি তখন জেলার সাধারণ সম্পাদক, সভাপতি সাহেব এবং উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক আমিনুল সাহেব এবং যিনি সমন্বয়ক, যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কেউই ওই কাউন্সিলে অংশগ্রহণ করেন নাই। তারপরে আমরা জানি না কিভাবে, কোন নিয়মে, কোন গঠনতন্ত্রে এই কাউন্সিল হতে পারে। জেলা প্রধান অতিথি ছিল, আমরা জানতে পারি এরা কেউই ওই কাউন্সিলে উপস্থিত ছিলেন না, কারণ এই অভিযোগ পাওয়ার পরে সবাইকে অবগত করছে। এটা উপেক্ষা করে এই কালো টাকার পেশি শক্তির বিনিময়ে আমাদের এই অবৈধ কাউন্সিল হয়। এই কাউন্সিল আমরা ঘৃণা করি, মানি না, তীব্র প্রতিবাদ জানাই।